প্রতিদিন কলা কেন খাবেন? খালি পেটে পাকা কলা খেলে কি হয়? আপনারা কলা কখন খাবেন এবং কখন খেলে কি উপকারিতা পাওয়া যায়? রাতে কলা খেলে কি ক্ষতি হয় বা কি উপকারিতা হয়? কলার গুণাবলী আজ চলুন দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। কলা কিছুটা অদ্ভুত হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রোদের ঔষধের থেকেও অনেক কার্যকারী। এবারে চলুন কলার গুণাবলীগুলো জেনে নিই। প্রতিদিন কলা কেন খাবেন? প্রতিদিন কলা খেলে শক্তি বৃদ্ধি, হজম শক্তি ভালো থাকা এবং কলার মধ্যে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম এর মতো পুষ্টি উপাদান রয়েছে। সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভালো ঘুমের সহায়তা করে। কলার মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা এবং কার্বোহাইড্রেট দ্রুত শক্তি আমাদের যোগান দেয়। কলায় থাকা দ্রবণীয় ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার সাহায্য করে। প্রতিদিন খেলে কলার মধ্যে যে পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে। কলার মধ্যে ফাইবার থাকার কারণে পেট ভরা রাখতে সাহায্য করে, যা অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয়। তার ফলে ওজন নিয়ন্ত্রণ থাকে আমাদের। কলায় থাকা পটাশিয়াম আমাদের কিডনি ভালো রাখতে এবং কিডনির যে কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। কলার পুষ্টিগুণ ত্বকের জন্য কিন্তু খুবই ভালো। কখন খেলে ভালো উপকারিতা পাওয়া যায়? কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে। এটি তাৎক্ষণিক শক্তি যোগায় এবং হজমের সহায়তা করে। আমরা যদি কলা প্রতিদিন নাস্তার মধ্যে একটি করে রাখি প্রতিদিনের রুটিনে, তাহলে কলা আমাদের কিন্তু প্রয়োজনীয় শক্তি যেরকম সরবরাহ করবে এবং পেট ভরা রাখতে সাহায্য করবে। খালি পেটে কলা খেলে শরীরের অম্লতা কমাতে পারে এবং হজম প্রক্রিয়ার উন্নত সাহায্য করতে পারে। আমরা প্রতিদিন চেষ্টা করব সকালবেলা একটি করে কলা, খুব বেশি না পারলেও একটি করে, তবে অত্যাধিক সব জিনিসের অত্যাধিক ভালো না, তবে সবসময় প্রতিদিন চেষ্টা করব যেন আমরা একটি করে কলা আমাদের রুটিনে থাকে। এবার জেনে নেব খালি পেটে কলা খেলে কি হয়। খালি পেটে কলা খেলে কিছু উপকারিতা এবং কিছু সম্ভাব্য সমস্যা দুটি হতে পারে। এটি শক্তি বাড়াতে এবং হজম সাহায্য করতে পারে, তবে খালি পেটে খেলে বুক জ্বালা, গ্যাসের সমস্যা, রক্তের শর্করাতা মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে, বিশেষ করে যাদের হজম সমস্যা বা ডায়াবেটিস আছে। কলা থাকায় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম খালি পেটে খেলে কিছু মানুষের ক্ষেত্রে রক্তের উপাদানগুলি ভারসাম্যহীন তৈরি করতে পারে। তাই আমরা চেষ্টা করব খালি পেটে অনেক ক্ষেত্রে না খাওয়াটাই ভালো। এবারে চলুন জেনে নেব কলা কখন খাওয়া উচিত না। এতক্ষণ শুনলেন সব উপকারিতা, এবার জানবো কিছু অপকারিতা যেটা উচিত নয় আমাদের। বাড়ির বাচ্চা এবং বয়স্ক বা আপনার যদি সর্দি বা অ্যাজমার মতো সমস্যা থাকে, তাহলে কলাটা এড়িয়ে যাওয়াই ভালো, কারণ কলা একটি ঠান্ডা ফল এবং একটি অ্যাজমা বাড়িয়ে তুলতে পারে। খালি পেটে কলা খেলে হঠাৎ করে শক্তি বেড়ে যায় এবং পরে তা কমে যাওয়ায় দুর্বল লাগতে পারে। তাই অন্য খাবারের সঙ্গে কলা খাওয়া উচিত। ক্ষেত্রে অনেক ডাক্তার গবেষণা করে জানিয়েছেন যে রাত্রিতে কলা না খাওয়াটাই ভালো, কারণ হজম প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে। অনেকে রাতে কলা খাওয়া এড়িয়ে চলেন, কারণ কলা হজম হতে সময় নেয়, তা রাতে এটি না হওয়াই ভালো বলে মনে হয় না। আর যাদের গ্যাস্ট্রিক, অম্বল এবং অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের জন্য কলা কিন্তু ক্ষতিকারক। সেই ক্ষেত্রে আপনাদের কলাটা খুব অল্প পরিমাণে খাওয়াটাই ভালো। নির্দিষ্ট খাবারের সঙ্গে কলা খাওয়া যায় না, যেমন কলা এবং কমলা লেবু বা অন্য কোনো অ্যাসিডিক ফলের সাথে একসাথে খেলে হজম সমস্যা হতে পারে। প্রতিদিন কয়টি কলা খাওয়া উচিত? সাধারণভাবে প্রতিদিন 1 থেকে 2টি কলা খাওয়া স্বাস্থ্যকর, তবে যারা ভারী শরীর চর্চা করেন তারা 2 থেকে 3টি পর্যন্ত খেতে পারেন। অতিরিক্ত কলা খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে পটাশিয়াম পরিমাণ বেশি থাকার কারণে। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে যা বেশি পরিমাণে গ্রহণ করলে শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। অতিরিক্ত কলা খাওয়া একদমই উচিত না। কলার মধ্যে থাকে একটি মাঝারি কলার মধ্যে, যেটা পাকা কলার মধ্যে 105 ক্যালোরি থাকে, তাই বেশি খেলে ওজন বৃদ্ধি হয়। মাইগ্রেনের সমস্যা থাকলে কলা এড়িয়ে চলাই ভালো, কারণ কলায় থাকা কিছু যৌগ মাইগ্রেন বাড়িয়ে তুলতে পারে। অনেক বেশি কলা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। অতিরিক্ত পাকা কলা বেশি খেলে তার স্টোর চিনিতে রূপান্তরিত হয়, যা রক্তের শর্করা
মাত্রা বাড়িয়ে দিতে পারে। দুধ আর কলা একসাথে খেলে কি হয় সেটা আমরা জেনে আগে কিছু উপকারিতা জেনে নিই। দুধ ও কলা দ্রুত শক্তি সরবরাহ করে, যা শরীরকে সতেজ করে তোলে। দুধে থাকা ক্যালসিয়াম এবং কলায় থাকা পটাশিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এটি একটি কার্যকরী খাবার। এটি সহজে হজম হয় ও গ্যাস অম্বলের সমস্যা বাড়ায়। এইগুলো জেনে নিলাম উপকারিতা। এবার অপকারিতা জেনে নিই। দুধ ও কলা ভিন্ন পদ্ধতিতে হজম হয়, তাই একসঙ্গে খেলে কারুর গ্যাস, পেট ব্যথা, বদহজম হতে পারে। কিছু ক্ষেত্রে একসঙ্গে খেলে দুটি খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। যদিও দুধ আর কলা অনেকেরই আছে হজম হয় বা অনেকেরই হয় না। যাদের হজম শক্তি ভালো তাদের জন্য তো এটা বেটার। তবে হ্যাঁ, কখন খাবেন এই মিশ্রণটা? তবে দুধ ও কলার মিশ্রণটি সকালের নাস্তা হিসাবে বা ব্যায়ামের আগে খেতে পারেন। ওজন বাড়াতে ইচ্ছুক ব্যক্তিরা যদি খেতে পারেন। যারা ওজন কমাতে চান তারাও ক্যালোরি মেপে এটি খেতে পারেন। দুধ আর কলার কিছু সতর্কতা। যদি আপনাদের হজম ক্ষমতার কিছু সমস্যা থাকে তাহলে আলাদাভাবে দুধ ও কলা গ্রহণ করতে পারেন। দুধের সাথে তবে যেরকম কলা মিশিয়ে খেতে পারেন, কিন্তু দুধের সাথে আপনারা জাতীয় টক জাতীয় খাবার, তরমুজ, তারপরে কমলা লেবু, আঙ্গুর মিশিয়ে একদমই খাবেন না। এর ফলে আপনাদের কিন্তু অনেক অ্যাসিডিটি আসার সম্ভাবনা থাকে। আজ কলার সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম। যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করে একদম পাশে থাকবেন।